রাজস্থান থেকে দিদির বাড়িতে বেড়াতে এসে মালদায় শ্লীলতাহানির শিকার ৩ মহিলা। ছিঁড়ে দেওয়া হয়েছে সালোয়ার কামিজ, মারধরও করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তরা তৃণমূল কর্মী বলে দাবি নির্যাতিতাদের। জানা গিয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায় রাজস্থানের আজমির জেলা থেকে ৩ মহিলা তার ভাইকে নিয়ে হরিশ্চন্দ্রপুরের বাঘমারা গ্রামে অসুস্থ দিদিকে দেখতে এসেছিলেন। রবিবার দুপুরে তারা তুলসীহাটা হাটে বাজার করতে যান। অভিযোগ, বাজার করে বেরোনোর সময় ৩ মহিলাকে এক টোটো চালক ওড়না ধরে টানাটানি করে। সেই সময় তাদের ভাই বাধা দিলে ঝামেলা বাধে। কোনো ক্রমে তারা অন্য টোটো করে দিদির বাড়ির দিকে রওনা দেন। অভিযোগ, মাঝপথে রারিয়ালের কাছে তাদের টোটো আটকায় অভিযুক্ত। দলবল নিয়ে এসে ৩ মহিলা শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ছিঁড়ে দেওয়া হয় পোশাক, বেধড়ক মারধর করা হয় ভাইকে। অভিযুক্তরা সবাই তৃণমূল কর্মী বলে অভিযোগ করেছেন নির্যাতিতারা। खरीदारी करने के लिए गए थे, संडे मार्केट लगी थी, 1 तारीख की ट्रेन थी हमारी। हम मार्केटिंग करने के लिए गए थे। हम मार्केट से बाहर ही निकले, मेरी बहन का दुपट्टा खींच ले पीछे से। लड़का था ऑटो वाला, पीछे से दुपट्टा खींच ले मेरी बहन का कि आओ बैठो बैठो। और जैसे मैं दुलावे रोकने के लिए गया ना, उनके ऊपर हाथ छोड़ दिया, उन्होंने गाली गुप्तारी कर दी, पीछे से फाड़ दिया, शर्ट फाड़ दिया, हाथापाई कर दी उन लोगों ने। हम रोकने के लिए गए तो हमारे पीछे से मारा, कपड़े फाड़ दिए, पर्स में पैसे थे, पैसे भी निकाल लिए उन्होंने, पैसे भी नहीं है। और 5-6 लड़कों को फ़ोन करके बुला लिया कि आओ यहाँ पर मारपीट हो गई। तो मैं निकले ना, वहाँ से निकलने की तो गाड़ी का जैक निकाल के खड़े हो गए थे हमें बीच रोड में मारने के लिए। যদিও অভিযুক্ত টোটো চালকের দাবি শুধুমাত্র যাত্রী তোলার জন্যই তাদের ডেকেছিলেন, কিন্তু তাদের ভাই প্রথমে আক্রমণ করেছেন। ঘটনার নিন্দা করে বিজেপির সাংসদ খগেন মুর্মু বলেছেন, পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে, জঙ্গলের পশুরাও এত খারাপ আচরণ করে না। তো মহিলারা আজ এরা হচ্ছে যে ওখানে ওরা আক্রান্ত হয়েছে, মহিলাদের উপরে গায়ে হাত দেওয়া হয়েছে। কোথায় আছি আমরা? কোন রাজ্যে আছি আমরা? কি সত্যি সত্যি যে এটা হচ্ছে যে সুন্দর একটা পশ্চিমবাংলায় আছি, নাকি একটা জঙ্গলের রাজত্বে আছি?